বট গাছ। গাছ কি ছোট না বড়? এত মোটা? এখানে পানি পানি কি অনেক গভীর? মানে পানি কি গভীর? 20 হাত। এই গাছের গোড়া কোথায়? গোড়া ও এইভাবে পড়ে আছে। ও বালুর তলে চলে গেছে। মানে উপরে উঠে নেই আর কি, বট গাছটা এরকম শুয়ে আছে। শুয়ে আছে নাকি? ডাল ফাল সব পানির তলে আর কি ছাড়াইছে। আসলে আমরা এখানে যত এখানে যেসব স্থানীয়রা আছে তাদের কাছ থেকে আমরা শুনছি। হ্যাঁ, আসলে আল্লাহ তাআলার অবিশ্বাস্য একটা কথা। যাক, আর এখানকার পানি সবসময় নীল নীল। আমি তো শুনলাম যে এই গাছে বলে মানুষ নিতে নাকি আগে। আমরা যে নদীর পাড়ে, এটা হলো চলন্ত নদী, অর্থাৎ এই নদীতে কিন্তু আপনারা যে কোনো নদীর কিন্তু মানে জোয়ার ভাটা আছে। এই নদীর কিন্তু জোয়ার ভাটা আছে। পানিগুলো দেখেন একদম ওই যে বট গাছ আছে, বট গাছের মতো নীল হয়ে আছে পানিগুলো। আমি কোলের কাছে গিয়ে আরেকটা সুন্দরভাবে দেখাই। দেখেন, এটি কিন্তু আপনার পানি পুরোটা নীল, পুরো দেখেন এক সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখন যে নীল পানিগুলো, এগুলো কিন্তু একদম পানিগুলো নীল হয়ে আছে। এটা আপনার দেখেন, এটা কিন্তু জোয়ার ভাটা। এই দেখেন জোয়ার যে ওঠে তার এই যে প্রমাণ দেখেন, এই যে ভিজে জায়গাটা কিন্তু এই জোয়ার ওঠে। হ্যাঁ, এই যে কিন্তু বটগাছটা যতদূর পর্যন্ত এরিয়া আছে ততদূর পর্যন্ত এই পানিগুলো পুরো নীল হয়ে থাকে। তো যাই হোক, সব আল্লাহ তাআলার কারিশমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচেও যারা বসবাস করে, যেসব জিন জাতি, কথাগুলো মাটির নিচে যেসব জিন জাতি বসবাস করে, পানির মানে যেটা জলের ভিতরে যেগুলো জিন জাতি বসবাস করে, তাদেরও কিছু সাবানের প্রয়োজন হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সে বটগাছটা এখানে আছে। এসে অবাক হয়ে গেলাম। আসলে একটা চলন্ত নদীতে, একটা জোয়ার ভাটা নদীতে পানি এত নীল, এবং এই নীল পানি আর কোথাও আমি ওপাশেও দেখে এসেছি, কিন্তু এরকম নীল নাই। স্বাভাবিক পানি যেরকম ওই রকমই থাকে, কিন্তু দেখেন পানি পুরোটাই নীল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।